করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম ভাগ্য অদৃশ্য হলেও সত্য। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান সপ্তাহে এই একটি মাত্র দিনই আমরা সৃষ্টি চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। এই অনুষ্ঠান কিন্তু আপনারা শুধুমাত্র এই চ্যানেল ছাড়া আর কোথাও দেখতে পাবেন না। তার কারণ হচ্ছে এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত যে মানুষটি রয়েছেন, অর্থাৎ আমাদের অনুষ্ঠানে যিনি মুখ্য অতিথি শ্রী অভয় শাস্ত্রী মহাশয়, তিনি অত্যন্ত ব্যস্ত এবং তিনি এই এই জাতীয় যে বিজ্ঞাপন তিনি কিন্তু খুব একটা পছন্দ করেন না। তাকে মানুষ এমনিই চিনে নিয়েছেন, এমনিই তাকে খুঁজে নিচ্ছেন এবং তার কাছে পৌঁছে যাচ্ছেন। শুধুমাত্র আমাদের রিকোয়েস্টে তাকে আমরা সৃষ্টি চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে পৌঁছে দিতে পারছি। এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয়। তার কারণ হচ্ছে যে যারা ওনাকে চেনেন না তারাও আপনারা চিনে যান, কারণ একজন সৎ প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বকে আপনারা প্রত্যেকে খুঁজে যাচ্ছেন, কিন্তু মনের মতন কাউকে পাচ্ছেন না। প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, প্রচুর অর্থ আপনার যেগুলো সঞ্চিত রয়েছে সেই অর্থ নষ্ট হচ্ছে, কিন্তু আপনি আপনার উপযুক্ত ফলটি লাভ করতে পারছেন না। তার কারণ আপনি যাকে চুজ করছেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে সেই রেজাল্ট দিতে পারছেন না। তো সেই কারণেই শ্রী অভয় শাস্ত্রী মহাশয়কে আপনাদের সামনে নিয়ে আসা, আমাদের সকলের রিকোয়েস্টে উনি রাজি হয়েছেন বলেই এই একটি মাত্র দিনই ওনাকে কিন্তু আমরা সৃষ্টি চ্যানেলের মাধ্যমে দেখতে পাই এবং আপনারা সকলেই তাকে দেখতে পাচ্ছেন। এবং তার সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম পড়ে যাবে, কারণ তার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকে জানেন যে তিনি কত সুন্দরভাবে প্রত্যেকটি মানুষকে নিপুণতার সঙ্গে বিচার করেন এবং তার সাথে সময় নিয়ে চুলচেরা বিশ্লেষণের পরে তিনি কিন্তু প্রতিকার প্রতিবিধান দিয়ে থাকেন। এবং এই যে মৌখিক জনপ্রিয়তা তার এতটাই যে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের এবং ভারতবর্ষের রাজ্যের বাইরেও, অর্থাৎ ভারতবর্ষের বাইরেও তিনি কিন্তু বিদেশে পৌঁছে গেছেন। বহু ক্লায়েন্ট রয়েছে তার সমস্ত জায়গা জুড়ে। আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাবো ওনাকে এবং তারপর আমাদের আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতবর্ষের স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী অভয় শাস্ত্রী মহাশয়, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বক্তা। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকর্মিব বন্ধনং মৃত্যুর্মুখীয় মামিতং। বাবা মহাদেবের চরণে প্রণাম জানিয়ে সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। দেখুন, এটা কিন্তু একেবারেই একটা সিরিয়াস অনুষ্ঠান এবং সিরিয়াস অনুষ্ঠানে ওনাকে আমরা পেয়ে থাকি, এবং কারণ ওনার মুখ থেকে যে কথাগুলো আমরা শুনবো সেই কথাগুলো কিন্তু একেবারে প্রকৃত কথা। যেমন উনি প্রকৃত অর্থে জ্যোতিষ মানে শিক্ষাটি প্রত্যেক মানে জ্যোতিষ যে বিদ্যা, সেই বিদ্যার মাধ্যমে প্রত্যেকটি মানুষকে ভালো রাখছেন, ঠিক সেইভাবে এখান থেকে যে কথাগুলো আপনাদের বলা হবে সেই কথাগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা সম্বন্ধে একটু আপনাদের বলি। সেটা হচ্ছে বাস্তু। এই যে বাস্তু ব্যাপারটি, এটি জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারের সঙ্গে বা জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে কতটা জড়িত বা বাস্তু কি, আমরা কিন্তু এই যে প্রাথমিক ব্যাপারটা সেটাই কিন্তু অনেকে জানি না। তো আজকে আমরা বাস্তু বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আপনি আমাদের বলুন যে বাস্তু কি। যে বাস্তু হলো এমন একটা জায়গা, মানে যেটা হলো আমরা লগ্ন মানে আমাদের শরীর, যেমন বাস্তু মানে ঠিক সেমই একটা জায়গা যেখানে আমরা বসবাস করে থাকি। তো এই বসবাসের জায়গাটা অবশ্যই উপযুক্ত হওয়া দরকার রয়েছে। তো আপনি দেখছেন বসবাসের জায়গায় আপনি অফিস থেকে বা বাড়ি থেকে ফিরে এলেন বা কর্মের জায়গা থেকে ফিরে এলেন, বসবাসের জায়গা যেখানে থাকেন বাস্তু, তো এই জায়গায় আমাদের অনেক সময় ভালো লাগে না বা বাস্তুতে এসে দেখবেন অনেক নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে। এগুলো দুরকম কারণে হতে পারে। এক হচ্ছে যে জায়গায় আপনি বাস্তু বানিয়েছেন বা বাস্তু করেছেন সেখানে অনেক সময় কোনো নেগেটিভ ক্রিয়া ছিল, বা অনেক সময় অনেক ব্যক্তি কিছু সমস্যা তৈরি করে দেয়, সেই সমস্যা থেকে সেই বাস্তুতে নানা রকম সমস্যা ক্রিয়েট করে। এরপর বাস্তুর আপনি দেখা যাচ্ছে আপনি রান্নাঘরের সাথে টয়লেট ঘর একসাথে অ্যাটাচ করে দিয়েছেন। অনেক সময় বাস্তু নেগেটিভ কেন হয়, দেখা যাচ্ছে আপনি টয়লেট বা বাথরুম ঘর থেকে সোজা এসে ঢুকে যাচ্ছেন দরজার মধ্যে দিয়ে। তো এই জিনিসগুলো কি হয়, মানে কিছু দিক
আমরা যে দিকগুলো নির্ণয় করে থাকি, মানে পূব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, যে দিকগুলো নির্ণয় করে থাকি সেই দিকগুলো আপনাকে মেনশন করতে হবে। আপনি শুতে যাচ্ছেন, উত্তর দিকে মাথা করে শোবেন না, এগুলো একটা বিরাট ফ্যাক্টর। দেখা যাচ্ছে উত্তর দিকে মাথা করে শুলে আপনার কপালে যন্ত্রণা, শরীর স্বাস্থ্য, এনার্জি, মানে লগ্নের সাথে বাস্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে জড়িত। মানে আপনি যে ঘরটা বাস করতেন সেটা হলো বাস্তু, আর আপনার যে এই শরীরটা এটা হচ্ছে লগ্ন। তাহলে এই জায়গায় আপনি কিভাবে সেটাকে মেনশন করবেন, টোটাল ব্যাপারটা আপনাকে দেখতে হবে। এবং কি দেখতে হবে, বাস্তুর যে সমস্যা রয়েছে, এই সমস্যা থাকলে আপনি অনেক জায়গায় যাচ্ছেন, বাধা সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে আপনি জানেন না, কারণ কি হলো না, বাস্তুতে কোনো অশুভ সংকেত রয়েছে বা অশুভ সমস্যা রয়েছে। এই জায়গায় কিছু করণীয়, বাস্তুকে শুদ্ধকরণ করার জন্য আমি আমরা শুনবো, এবং এরকম প্রচুর গল্প রয়েছে, যেটা গল্প কিন্তু সত্যিকারের কাহিনী। অর্থাৎ ওনার জীবনে এমন এমন মানুষ এসেছেন যাদের বাস্তুদোষ ছিল, এবং সেই সমস্ত জায়গা থেকে উনি তাদেরকে উদ্ধার করেছেন। সেই সমস্ত উদাহরণ আমরা একদিনে তো শুনতে পারবো না, নিশ্চয়ই একটা আজকে আমরা শুনবো। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, ছেলের নামটা বলুন, একটু পরিষ্কার করে বলুন প্লিজ। শুভম। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ। আচ্ছা, 31/3/2012। আচ্ছা আচ্ছা, আমি রিপিট করছি এই কারণেই, যাতে কোনো জায়গায় ভুল হলে আপনি সেটা ধরে দিতে পারেন, কারণ আপনার কথাগুলো না অস্পষ্ট আসছে। টাইম অফ বার্থ বলুন, টাইমটা। রাত 2টো। আচ্ছা, জন্মস্থান কোথায়? কল্যাণীতে জন্ম, অর্থাৎ নদিয়া। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, উনি বলে দিচ্ছেন। দর্শক বন্ধুদের বলি, টিভি স্ক্রিনে দেওয়া যে বুকিং নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বারটা সবার আগে আপনারা নোট ডাউন করে নিন, এবং এই বুকিং নাম্বারে বুকিং চলছে। অবশ্যই বুকিং করে ওনার কাছে একবার আসুন, দেখবেন আপনি যেটা চাইছেন বা যাকে চাইছেন ঠিক তাকেই পাচ্ছেন। হ্যাঁ, শুভম জন্মবার শনিবার ছিল, তাই না? আদ্রা, শুভমের জন্ম নক্ষত্র আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, মকর লগ্ন, ঠিক আছে? আর নরগণ জানা ছিল, জানতেন। তো যাই হোক, জন্মছক অনুযায়ী শুভম এখন বর্তমান দশা মহাদশা অনুযায়ী শুভম একটুতেই রেগে যায় বা চঞ্চল হয়ে যাচ্ছে বর্তমানে। পড়াশোনায় মন বসছে না। ওর লগ্ন, ওর যেটা রয়েছে দেখছি জন্মছকে, ওর পড়াশোনার মানে জায়গা খুব ভালো রয়েছে, আর যেটা রয়েছে কর্মজীবনও খুব ভালো রয়েছে। কিন্তু কিছু বাধা সৃষ্টি যেটা হচ্ছে সেটা হলো বর্তমান রানিং মহাদশা অন্তদশা একটা খুব একটা ভালো চলছে না। ঠিক আছে, এখন মহাদশা অন্তদশা ওর বৃহস্পতি শুক্র কম্বিনেশন হয়েছে। কেন জন্মছক অনুযায়ী দেখা যাচ্ছে বৃহস্পতি শুক্র ঠিক একটা ফল দিচ্ছে না বর্তমান রানিং দশা ও মহাদশা অনুযায়ী। এই জন্য পড়াশোনায় কিসে পড়ছে শুভম? এখন ক্লাস 8-এ পড়ছে। কিন্তু এই সময় পারলে অবশ্যই কোনো জায়গায় ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে চারটা ব্যালেন্স করিয়ে নেন। কেন বলছি, ওর পড়াশোনার জায়গাটা ভালো আছে কিন্তু অমনোযোগ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, কেন? আর খুব চঞ্চল, রেগে যায় প্রচন্ড। হ্যালো, মানে রেগে যায় তো নাকি শুভম? আর অমনোযোগ কেন বললাম? চন্দ্র মানে মন, সেই চন্দ্র আদ্রা নক্ষত্র দ্বারা পরিচালিত। আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু কি করে? আমাদের কামনা বাসনা 10 গুণ বাড়িয়ে দেয়। শুভম দেখবেন যে অনেক এই বয়সে, এই কম বয়সে ক্লাস 8-এ পড়ে, অনেক বড় বড় কথা বলবে আর জ্ঞান দিতে ভালোবাসবে। হ্যাঁ না না বলুন? আচ্ছা, মানে অনেক বড় বড় ভালো ভালো কথা বলে, সুন্দর সুন্দর। আমি বড় হয়ে এ হব, এই করবো, তাই না? তো ওর হ্যাঁ মাঝে মাঝে হট করে রেগে ওঠে। হ্যাঁ, কেন? চন্দ্র আদ্রা নক্ষত্র, চন্দ্র পরিচালিত হচ্ছে আদ্রা। চন্দ্র মানে মন বললাম, রাহুর নক্ষত্র। আর কর্মপতি যে জায়গায় রয়েছে, ওকে ওর জায়গা খুব ভালো, ওর পড়াশোনার জায়গাও খুব ভালো রয়েছে, আর কর্মস্থানও খুব ভালো। ঠিক আছে, এখন কম বয়স, বাদবাকি আমি সবকিছু বলছি না। এই চারটা মানে জন্ম ছকটা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে একবার যাচাই করিয়ে নেবেন। আর শুভকে যখন নিয়ে যাবেন, যার কাছেই নিয়ে যান না কেন, A to Z উনি বলবেন, আপনি চুপচাপ শুনবেন। মানে যখন জন্মছকটা দেখবে ওর হাতটাও মিলিয়ে দেবেন। ঠিক আছে?
হ্যাঁ। ঠিক মানে এই পদ্ধতিতেই উনি কিন্তু বিচারটা করে মানে থাকেন। যখন এবং দেখা- সবসময় বলা হয় যে আপনি নিজে থেকে কিছু বলবেন না, আপনারা যারাই ওনার চেম্বারে আসবেন তারাই কিন্তু ঠিক এইভাবেই ওনার সঙ্গে মানে জাস্ট ওনার কাছে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ দিয়ে দেবেন। যদি সেটা না থাকে তাহলে হাতটা বাড়িয়ে দেবেন, উনি সব বলে দেবেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আমি একটা কথাই বলবো শুভমের মাকে, সেটা হচ্ছে যে এই সময়টা কিন্তু প্রকৃত সময়, তাই না? কারণ অবশ্যই। এইটা পরে এইটা এবার পড়ছে। থেকেই কিন্তু ওর একটা প্রপার হ্যাঁ। গাইডলাইন দরকার, এবং এই- যে প্রপার গাইডলাইনের মাধ্যমে ও কিন্তু একটা ভালো সুন্দর জীবন পেতে পারবে। এই সময়টা কি হয় না, এই ক্লাস 8-এ পড়ছে, হ্যাঁ, এই হ্যাঁ। সময় যদি সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন ঠিক, নিতে ঠিক। পারে, হুম। কোনো গার্জেন মানে তার ছেলেকে বা মেয়েকে নিয়ে আসতে পারে, একজন অ্যাস্ট্রোলজার কি করতে পারে জানেন? হুম। ভাগ্য পরিবর্তন করতে পারে না, হুম। পারে একটাই সঠিক রাস্তাটা দেখাতে পারে। একেবারেই যদি তাই। বিগ বি সঠিক অ্যাস্ট্রোলজার হয়, উনি সঠিক রাস্তাটা আপনাকে দেখাবে, আপনার ছেলেকে দেখা যাচ্ছে ও সঠিক লাইনে হাঁটবে। হুম। পড়াশোনা করলাম, প্রচুর নাম্বার পেলাম, ভালো চাকরি পেলাম, সেটাই কিন্তু জীবন না। কিছু সৎ ব্যক্তি অবলম্বন হতে হবে, সততা আনতে হবে, হুম। তবে কিন্তু আপনি একটা বড় জায়গায় পৌঁছাতে পারবেন। আমি পড়াশোনা করেছি, ভালো চাকরি পেয়েছি, ভালো জায়গায় আছি, ঘুরছি না, শুধু বিলাসবহুল জীবনযাপন করছি, এটাই কিন্তু জীবন না। হুম। জীবনের আরেক নাম মানে সততা, ঠিক। মানে সঠিক পথে হাঁটা। হুম। যে সঠিক পথে হাঁটতে পারবে সেই জীবনের সাকসেসের শীর্ষ চূড়াটা পারবে। ঠিক আছে, তো পারলে যে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে চারটা ব্যালেন্স করিয়ে দেবেন। আর এর জন্য বিরাট কিছু ব্যাপার নেই, কিছু জব ধ্যানের মাধ্যমে এই বয়স থেকে যদি করাতে পারেন, দেখবেন ও সেই লেভেল অ্যাচিভ করবেই করবে। ঠিক আছে, এটা আমি সেকেন্ড ফোনটা নেব, তার আগে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে যে ব্যবসায়িক ভিত্তিতে যারা অ্যাস্ট্রোলজি করে থাকেন 2-3 মিনিটের মধ্যে ক্লায়েন্টকে ছেড়ে দেন, সেই রকম অ্যাস্ট্রোলজার কিন্তু উনি নন। উনি কিন্তু একেবারে একজন সৎ ব্যক্তি, প্রকৃত অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজিকে এত ভালোবাসেন, তার জন্যই গবেষণা করে চলেছেন নিরন্তর। এবং তিনি বলেন যে এটা কিন্তু পুরো ম্যাথামেটিক্যাল ব্যাপার, এটা একটা ক্যালকুলেশন। সুতরাং এই আর প্রাচীন শাস্ত্রকারেরা এটি লিখে গেছেন, সুতরাং এই জিনিস কখনো ভুল হতে পারে না। তাই ওনার প্রপার গাইডলাইনে যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ওনাকে খুঁজে নিচ্ছেন। পাশাপাশি মানে উনি ওনার কাছে যারা আসছেন তাদেরকে মানে মানে তাদের পিছন পিছন আরো বহু মানুষ চলে আসছেন। কথাটা হচ্ছে এটাই যে মৌখিক পাবলিসিটি বা মৌখিক জনশ্রুতি এতটাই ওনার যে সুতরাং প্রত্যেকে কিন্তু এই প্রকৃত অ্যাস্ট্রোলজারকে খুঁজে নিচ্ছেন। আচ্ছা, আমি একটু ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় ফিরবো। বাস্তু নিয়ে আলোচনা করছিলাম। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বোঝা গেল না, আরেকবার বলুন। একটু কথাগুলো একটু অস্পষ্ট আসছে আর কি, নামটা বোঝা যাচ্ছে না। সঞ্জিত? শুভজিৎ। শুভজিৎ, আচ্ছা ঠিক আছে। শুভজিৎ কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে? বরানগর থেকে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 11 আমরা 11 মাসটা বলতে পারছি না। 11 নভেম্বর। 11 আচ্ছা আচ্ছা 11 1983। আচ্ছা ঠিক আছে, সময়টা বলুন। 6টা 58 51 6টা 51 সকাল। 6টা 51। হুম। আচ্ছা, আপনার জন্মস্থান কোথায়? বরানগরেই আপনার জন্ম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। সন্ধ্যে 6টা ছিল, সকাল 6টা? না, সকাল 6টা। 6টা 51। হুম। 9টা 51। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে, যে কোনো কারণে হোক কথাগুলো বুঝতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে, তার জন্যই রিপিট করতে হচ্ছে। হুম। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর যারা দেখছেন তাদের প্রত্যেকে বলবো বুকিং নাম্বারগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন। এই বুকিং নাম্বারে ফোন করলে ওনাকে কোথায় কবে পাচ্ছেন সমস্ত ডিটেলসটা আপনারা কিন্তু জেনে নেবেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, শুক্রবার জন্ম ছিল না শুভজিতের? শুক্রবার জন্ম ছিল। আপনার জন্ম নক্ষত্র উত্তরসারা নক্ষত্রে জন্ম, মকর রাশি, ধনু লগ্ন, জানতেন? বলছি মকর রাশি, ধনু লগ্ন। বলছি আপনার বিবাহ নিয়ে প্রশ্ন, বলছি ম্যারেজ নিয়ে প্রশ্ন, কর্ম প্লাস ম্যারেজ। বিবাহ হয়েছে প্রথম বলুন।
ডিভোর্স হয়ে গেছে তো। দেখুন ওই জায়গাটাই কিন্তু উনি আমি- মানে প্রথম বলেছেন, কারণ আমি- বিবাহের জায়গাটা উনি ভালো দেখেননি বলেই কিন্তু আপনাকে আমি বিবাহ নিয়ে দেখলাম প্রশ্ন। আপনার পিন পয়েন্টে আমি তৈরি করলাম, যেটা একদম। সপ্তম স্থানের অধিপতি। ঠিক আছে, আপনার সপ্তম পতি কোনো পাপক গ্রহ দ্বারা বা অশুভ নক্ষত্র দ্বারা পরিচালিত হচ্ছে। এই জন্য আমি পিন পয়েন্টে আঘাত করলাম। ম্যারেজ হয়েছে কিন্তু সেই বিবাহটা মানে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, কিন্তু বেশি বছর তো টিকেনি বিবাহটা। হ্যালো, ক বছর ছিল বিবাহ? এক বছর আমি বলছি 1 বছরও ঠিক। উনি তো সেটাই বললেন যে প্রথমেই বিবাহ নিয়ে বললেন এবং সেকেন্ডলি উনি বললেন যে একদমই কিন্তু বেশি টেকেনি। হ্যাঁ, যেটা রয়েছে সেই কারণ কি, আর আরেকটা যেটা কর্মের জায়গায়, কর্মের জায়গায় কিন্তু স্থায়ী চাকরির কোনো যোগ এসেছিল কখনো? পাচ্ছেন না চাকরি। বলছি এক জায়গায় চাকরি করতে করতে চাকরি মানে থাকছে না, চলে যাচ্ছে, এরকম হচ্ছে কি? মানে আপনি কাজ করছেন কিন্তু সেই জায়গায় স্থায়িত্ব পাচ্ছেন না বা সেই কর্ম সাকসেস হচ্ছে না। চলে যাচ্ছে কেন? কর্মস্থানে আপনার হুম। কর্মস্থানে যে গ্রহটি বসে রয়েছে সেটি রাহু আর মঙ্গলের নক্ষত্র নিয়ে বসে রয়েছে কর্মের ঘরে। তাহলে রাহু মৃগশিরা নক্ষত্র দ্বারা পরিচালিত হওয়ার জন্য আর শুক্র মঙ্গল কম্বিনেশন হওয়ার জন্য এই সমস্যা, মানে আপনার কর্মপতি কোনো পাপক গ্রহ দ্বারা পরিচালিত হচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবি নক্ষত্র, 6 এর লর্ড কর্মপতি, সেই কর্মপতি বসে আছে দশম স্থানে, মানে কর্ম করছেন কিন্তু মান তো পাচ্ছেন না। বলছি আপনি আপনি কর্ম করছেন, কর্মের মানটা পাচ্ছেন না কেন? দশম ঘরে কর্মপতি বসে আছে কিন্তু অশুভ নক্ষত্র দ্বারা কর্মপতি পরিচালিত হচ্ছে। রবি শুক্রকে বলা হয় দারিদ্র যোগ। সেই দারিদ্র যোগ থাকার জন্য কর্মের জায়গায় প্লাস ম্যারেজের জায়গায় সমস্যা জীবনে হয়েছে। সম্ভব হলে অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি চার্টটাকে ব্যালেন্স করিয়ে নেবেন, এখান থেকে অনেকটা রিকভারি পাবেন। ঠিক আছে? হ্যাঁ বলুন। শুনছি আমরা, আপনি বলুন। ওরকম ভাবে এখান থেকে স্টোন তো বলা যায় না, ওইরকম তো আর স্টোন সেটা ঠিক প্রেসক্রাইব হলো। হবে না। আপনাকে কিছু বলবো, শুধু স্টোন পড়লেই তাহলে তো সবই ভাগ্য পরিবর্তন হয়ে তাই যায়, তো। ওটা লাগে না। আপনাকে কিছু বলবো, সেই গাইডলাইন ধরে চলবেন, দেখবেন অনেকটা আপনি পাবেন। কেন? আপনার জন্ম ছকটাই যেটা রয়েছে, আপনার কাল সর্পের উপর দিয়ে কর্মপতি প্লাস বিবাহপতি পরিচালিত হয়েছে, প্লাস নাক্ষত্রিক কানেকশনও খারাপ। চালাবে কে? নক্ষত্র। মানে একটা আপনার গাড়ি আছে, গাড়িটা চালাবে কে? ড্রাইভার। তাহলে দেখতে হবে ড্রাইভার কি আছে, সেই রকমই তো গাড়িটা চালাবে। গাড়ি কি ঠিক আছে? মানে গাড়িটা ঠিক আছে কি? নেই। এখানে গাড়ির সমস্যা কি না, কাল সর্প দোষের উপর দিয়ে পরিচালিত হচ্ছে। সেখানে কর্মপতি প্লাস বিবাহের লর্ড দুটোই কিন্তু অশুভ নক্ষত্র দ্বারা পরিচালিত। বিবাহের লর্ডকে না, বিবাহের লর্ড অশুভ বৃহস্পতির বিশাখা নক্ষত্র পেয়েছে, তার মানে ম্যারেজ লাইফটাকে হট করে ডিসপুট হয়ে গেছে। আর কর্মপতিকে না শুক্র, সেই শুক্র রবি শুক্রকে বলা হয় দারিদ্র যোগ। তাহলে রবি শুক্র থাকলে আপনার কর্ম, রবি তো হার্ড প্ল্যানেট, পাওয়ারফুল প্ল্যানেট, সেখানে শুক্রের উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে শুক্রকে কন্ট্রোল করছে। শুক্র তো সফট, তাহলে হার্ডের সফটে মিল হবে না। তাহলে সেখানে কি কর্মের জায়গাটা সাহিত্য প্লাস দশমের ঘরে, মানে কর্মপতি দশমপতি পাপগ্রহ পাপমধ্যগত, তার মানে কি কর্ম করছেন মান পাচ্ছেন না। আপনি চেষ্টা করছেন, আপনার যোগ্যতা আছে, সবই করছেন, কিন্তু মানটা পাবেন কোথায়? আপনার তো দশমপতি বক্রী অবস্থায় বসে রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর আমার মনে হয় যে আপনার সম্বন্ধে যে কথাগুলো উনি বললেন এবং তার পিছনে অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তিগুলো দিয়ে উনি কিন্তু বুঝিয়ে দিলেন। সুতরাং আপনি ইউটিউবে এই অনুষ্ঠান অবশ্যই আরেকবার দেখে নেবেন, তার কারণ আপনার সম্বন্ধে উনি অনেক সুন্দর করে বলে দিয়েছেন। আর উনি এখান থেকে যে কথাগুলো বলেন সেগুলো এমনি এমনি বলেন না, তার পিছনে যে অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তিটা রয়েছে সেটা বুঝিয়ে তবে তিনি কিন্তু কথাটি বলেন। এবং এটাই ওনার বিশেষত্ব, যে শুধু শুধু উনি কিন্তু এমনি এমনি কিছু কথা বলে দেন না, পিছনে কারণগুলো উনি কিন্তু সুন্দর করে যুক্তি সহকারে আমাদের সকলকে বুঝিয়ে দিলেন। আচ্ছা, আমরা আলোচনা তো করছিলাম আজকে বাস্তু নিয়ে। আরেকটি ফোন রয়েছে, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? আচ্ছা, ছেলের নামটা বলুন। শুভজিৎ। আচ্ছা ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 20/7/2013। হ্যাঁ, আপনার কথাটা পরিষ্কারই আমরা পাচ্ছি। আচ্ছা, আপনি সময়টা বলুন। সকাল 9টা 30।
উত্তরপাড়াতে জন্ম, অর্থাৎ হুগলি। 13। 20/7/2013, 9:30 AM। হুম। অনুষ্ঠান দেখেন দিদি? আচ্ছা আচ্ছা, যদি পারেন একবার ওনার কাছে চলে আসবেন। আমি এইখান থেকেই আপনাকে কথাটা বললাম, দেখবেন আপনি একটা মানে দারুণ রেজাল্ট পাবেন, যেটা আপনি চাইছেন। ওনার যে বুকিং নাম্বার সেটা নোট ডাউন করে নিন। শুভজিতের জন্মবার শনিবার ছিল? হ্যাঁ, জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্ম, বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, আর দেবাড়িগণ। এটা তো জানা ছিল নিশ্চয়ই? এটা লগ্নটা কি? লগ্নটা লগ্ন বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, কন্যা লগ্ন। কন্যা লগ্ন। বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। ঠিক আছে, মঙ্গলের রাশি, মানে রাশি অগ্নি রাশি। ঠিক আছে, মনে খুব পাওয়ার, মনে এই জায়গায় থাকবে। কন্যা লগ্ন, বুধের লগ্ন। ঠিক আছে, শুভজিতের। আর ওর জন্মছক অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, ওর লগ্নে দ্বিতীয় শনি রাহু রয়েছে। শুভজিৎ মাঝে মধ্যে একটু রেগে যায় না? কি আশ্চর্য ব্যাপার, দেখেছেন রাগের ব্যাপারটাই উনি সবার আগে বললেন। মানে প্রচন্ড কেন দেখুন সবার আগে উনি রাগের কথাটাই কিন্তু উচ্চারণ করেছেন। কেন ওর যে জায়গায় রয়েছে চন্দ্র হচ্ছে জলকারক গ্রহ, সেই চন্দ্র বসে আছে, মন বসে আছে, ওর জন্মছক অনুযায়ী রয়েছে মঙ্গলের ঘরে, সেখানে অগ্নিকারক গ্রহ রয়েছে। হট করে রেগে, মানে প্রচন্ড রাগজেদ, রাগ এলে ওর মধ্যে ঠিক থাকে না, কি করবে না করবে ও নিজেও জানে না। লগ্নের দ্বিতীয় শনি রাহু, তৃতীয় আর পয়সা টয়সা খুব খরচা করে দেয় শুভজিৎ। কেন ওর যে মানে আমি কি বলছি, ওর যে সেকেন্ড হাউস মানে ব্যাংক ব্যালেন্স, সেইখানে কি হয়, ও অর্থ ধরে রাখতে পারে না। রাহু বসে আছে তো বার করে দেয় টাকাটা। দেখুন কারণটা মিলিয়ে নেন, আপনি বাড়িতে বসে মিলিয়ে নেন। ওর মানে ওর রাহু রয়েছে, মানে ধনস্থানে রাহু রয়েছে, মানে অর্থটাকে রাখতে দেয় না, বার করে দেয়, কিছু না কিছু ভাবে খরচা করিয়ে দেবে, যেহেতু ধনস্থানে রাহু রয়েছে। আর কথা মানে দেখুন, আপনি বাড়িতে বসে কথা টাইম বাই টাইম কথা ঠিকঠাক ভুল, মানে একটু একটু রেগে গেলে যা আসে বলে দেয়, হ্যাঁ না না বলুন। মুখের মধ্যে যা আসে বলে দেয়। কেন ওর দ্বিতীয় স্থান থেকে আমরা বাক্য বিচার করি, তো সেইখানে রাহু বসে আছে, যা আসবে বলে দেবে। বলে দিচ্ছি, নিজেই জানে না, তখন আমি কি বললাম, যা ভাষা আসবে বলে দেবে। কিন্তু সেকেন্ড হাউসে রাহু বসে আছে যে, এইটাই তো ওর তো দোষ নেই। দোষটা কি জানেন, ওর জন্ম মানে ওকে যে কন্ট্রোল করছে তার দোষ, মানে দোষটা ওর নেই। সবসময় আমরা দোষ দিই ওই জাতক জাতিকার, মানে ছেলে মেয়ে, আমার এই মেয়ে এই করছে, ছেলে এই করছে, কিন্তু গ্রহ তো ওকে কন্ট্রোল করছে। ও করবে কি, সেকেন্ড হাউসে রাহু বসে আছে, যা আসবে ভাষা বলে দেবে। আর চন্দ্র রাগজেদ, চন্দ্রের যে কানেকশন রয়েছে রাগজেদ, আর ওর যেটা রয়েছে পড়াশোনা করতে করতে ব্রেকআপ হয়ে গেল। এই দেখুন কি আশ্চর্য ব্যাপার, উনি কিন্তু ব্রেকআপের জায়গাটা দেখেছেন। মানে পড়াশোনা করতে করতে একটা বছর এয়ারলেস বা এয়ার গ্যাপ হয়েছে। এটাই তো তাই হলো, ইয়ারলেসই হলো। এটাই তো একটা বছর একটা ক্লাসে দুবার থাকা, মানে 2 বছর থাকা মানেই তো এটা হলো। বলে শুনুন, হ্যাঁ হ্যাঁ ওই তো, হ্যাঁ আমরা যদি সত্যি বলতে বিচার করতে পারি, ম্যাথমেটিক্স যে জানে, অ্যাস্ট্রোলজার 100তে 100% সত্য। দেখুন আপনি ঘরে বসে টিভির পর্দায় দেখছেন, আমি এখান থেকে বসে আপনার প্রেডিকশন করছি, একেবারে পাই টু পাই মিলে যাচ্ছে। আপনাকে চিনিও না, আপনি জানেও না, তাই না? আমি কি দেখেছি আপনাকে কখনো? কিন্তু যারা চিনে নিয়েছেন ওনাকে, তারা কিন্তু এই জিনিসটা হচ্ছে কি, পুঙ্খানুপুঙ্খানু বিচার করা যায়, এক চুল এদিক ওদিক হবে না, যদি সত্যি অ্যাস্ট্রোলজারটা কেউ জেনে থাকে। তাও এখান থেকে তাৎক্ষণিক যখন ওনার সামনে আপনি যাবেন, তখন আরো অনেক কিছু জানতে পারবেন। সাবজেক্টটা 5000 বছর পুরনো আগেকার সাবজেক্ট, একদমই তাই। এই সাবজেক্টের এক চুল, মানে ম্যাথমেটিক্স যে অঙ্কটা আসল, যে ছাত্র অঙ্ক করতে জানে না সে বোকা, যে ছাত্র ম্যাথমেটিক্স অঙ্ক করতে জানে না সে তো বোকা। অঙ্ক তো অঙ্কই,
একেবারেই তাই, আমাদের সময়টা শেষ হয়ে গেল। বাস্তু নিয়ে আলোচনা করছিলাম আমরা, দেখা যাক পরবর্তী যে আমাদের সময়, সেই সময় আমরা আলোচনা করব, অর্থাৎ পরবর্তী পর্বে। একটু বলে রাখি যে কলকাতার মধ্যে এয়ারপোর্টে ওনাকে পাচ্ছেন, এছাড়াও কালীঘাটে পাচ্ছেন, শিয়ালদায় পাচ্ছেন, আর জেলার চেম্বারে প্রতি রবিবার দিনকে উনি যে কোনো একটি জায়গায় থাকেন, বাঁকুড়া বা বিষ্ণুপুর, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, সিউড়ি, আর এছাড়াও দিল্লি, গৌহাটি, এই প্রভৃতি জায়গায় ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এতক্ষণ ধরে টিভি স্ক্রিনে নাম্বার পেয়েছেন, নিশ্চয়ই এই নাম্বারের মাধ্যমে সবটাই আপনারা জানতে পারবেন। চেষ্টা করুন একবার এই বিশেষ অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছে যাওয়া, দেখবেন জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি বা আপনার প্রিয়জন পৌঁছতে পারছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আমরা আবার ফিরে আসছি আগামী সপ্তাহে ঠিক এই দিন, এই সময়, এই চ্যানেলে।